আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, রাতে একটি ভিডিও নিয়ে আসলাম কারণ অনেকের মেসেজ এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন এই বিষয়টা ভালোভাবে বলার জন্য। তাই আমি এই ভিডিওটি আকারে আপনাদের বিষয়টি স্পষ্ট করতেছি। গতকাল বিএফএস গ্লোবাল থেকে যখন আমাদের ইটালি অ্যাম্বাসিতে নেওয়া হয় তখন ইটালি অ্যাম্বাসেডার বলেছিল যে আমাদের আজকের যেই কথোপকথন এবং এই বিষয়টা তারা তাদের ফেসবুক পেজে অথবা তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে। তাই আজকে তাদের ভেরিফাই ফেসবুক পেজ যেটা ইটালি বিএফএস গ্লোবালের ইটালি অ্যাম্বাসির ওইখান থেকে জানানো হয়েছে। সেই তথ্যটি আমি আপনাদের বাংলায় অনুবাদ করে পুরোটা বুঝিয়ে বলতেছি, আপনারা বিষয়টি একটু মনোযোগ সহকারে শুনেন। কাজের ভিসার আবেদনকারীদের জন্য তথ্য, যারা ওয়ার্ক ভিসার জন্য তাদের তথ্য। গতকাল 26শে মে কাজের ভিসার আবেদনকারীদের একটি প্রতিনিধি দল যারা বিএফএস অফিসের মাধ্যমে বিক্ষোভ করেছিলেন এবং তাদের দূতাবাস গ্রহণ করা হয়। কারণ আমরা যখন বিক্ষোভ করেছিলাম তখন বিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু আমরা ইটালি অ্যাম্বাসির আমাদের একটি প্রতিনিধি দল এখানে যায় পৌঁছায়। নুলাস্তা এখনও পুনরায় পরীক্ষার প্রক্রিয়াধীন থাকায় ইতালি আইন ডিক্রি 145/2024 অনুযায়ী স্থগিত রয়েছে। আপনারা সকলেই জানেন যে আমাদের বর্তমান নুলস্তাটা স্থগিত আকারে রয়েছে। এই পরিস্থিতিতে আবেদনকারীদের উদ্বেগের প্রতি দূতাবাস সহানুভূতি প্রকাশ করেছে। আমরা যেই কষ্টে আছি বা আমাদের দুঃখের জন্য তারা দুঃখ প্রকাশ করেছে, সহানুভূতি প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে নুলস্তা পুনরায় পরীক্ষা শুরু পর থেকে 7,000টিরও বেশি কাজের ভিসা ইতিমধ্যে ইস্যু বা প্রত্যাখ্যান করা হয়েছে এবং শত শত আবেদনকারীকে বিএফএস এর মাধ্যমে ডাকা হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অথবা নতুন করে আবেদন জমা দেওয়ার জন্য, বিশেষ করে যেসব আবেদন ইমেইলের মাধ্যমে আগে জমা দেওয়া হয়েছিল এবং অনিশ্চয়তায় ছিল। আপনারা জানেন যে ইতিমধ্যে 2024 সালের বেশ কিছু পাসপোর্ট এখন ডাকতেছে, আবার অনেকে রিজেক্ট খাচ্ছে, স্ক্যান কপি রিজেক্ট খাচ্ছে এবং আমাদের যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছিলাম তাদের মধ্যে অনেকে রিজেক্ট খাচ্ছে। এই ব্যাপারটা আপনারা জানেন। তারা বলতেছে এই পর্যন্ত তারা 7,000 পাসপোর্ট প্রক্রিয়াধীন শেষ করতে পারছে। জোর দিয়ে বলা হয়েছে নুলস্তা বর্তমানে ইতালি প্রাদেশিক ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্বারা পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। SEUI স্পোর্টেল্লো ইউনিক ইমিগ্রেশন এর মিনিংটা, তবে প্রক্রিয়াটি জটিল এবং সময় সাপেক্ষ, তাই আবেদনকারীদের ধৈর্য ধরতে বলা হয়েছে। ওই যে গতকালকে যে বলছিল SEUI-তে যে সুই যেই এখানে আমাদের যে যেতে বলছিল মালিকদের, আসলে ওই বিষয়টা এখানে কিন্তু উল্লেখ করেনি যে মালিকদের যেতেই হবে, ব্যাপারটা আসলে এরকম না। তারা সেই জিনিসটাকে এখানে বলছে যে আবেদনকারীদের ধৈর্য ধরতে বলা হয়েছে। ওই এই সুইতে আমাদের আবেদনগুলো এখনও প্রক্রিয়াধীন আছে, তারা ওইখান থেকে যাচাই বাছাই করতেছে। এছাড়া উল্লেখ করা হয়েছে যে সকল নুলাস্তা এখনও ইটালি কর্তৃপক্ষ দ্বারা পর্যালোচিত হয়নি সেগুলো দূতাবাস প্রক্রিয়া করতে পারবে না। অর্থাৎ যেগুলো এখনও ইটালিতে আবেদন মানে আমাদের যে পর্যালোচনা করতেছে সেগুলো এখনও কমপ্লিট হয়নি, তা দূতাবাস সেগুলো প্রক্রিয়া করতে পারবে না। পুনরায় পরীক্ষার সময় এই ধরনের নুলস্তা স্থগিত ধরা হয়েছে এবং ধাপে ধাপে এগুলো প্রক্রিয়া করা হবে। মানে ওইগুলোরই এখনও তারা স্থগিত ধরে রাখছে এবং এটা ধাপে ধাপে প্রক্রিয়া শেষ করবো আর কি। আবার দেখেন, আমি গতকালকে একটি ভিডিওতে বলছিলাম 2025 সালের যে কী পরিমাণ ফেক, যারা নুলস্তা পেয়েছে সকলে মনে করছে তারা ভিসা পেয়ে যাবে, ব্যাপারটা এরকম না। দেখেন এখানে বলে দিচ্ছে 2025 সালে ফ্লোর ডিক্রি আওতায় আবেদন প্রক্রিয়া সহজ করতে দূতাবাস বিএফএস এর মাধ্যমে একটি ওয়েব ফর্ম চালু করেছে, তবে 70%-এর বেশি আবেদন ভুল বা ভুয়া নুলস্তা সহ জমা পড়েছে, যা সত্যিকারের আবেদনকারীদের শনাক্ত ও ডাকার কাজে বাধা সৃষ্টি করেছে। 2025 সালে এসেও দালালরা এখনও আমাদের মতো নিরীহ আবেদনকারীদের ভুয়া নুলস্তা দিয়ে তারা এখনও ওই আগের মতন, কত বড় খারাপ তারা দেখেন, এখনও তারা ভুয়া নুলস্তা দেয়। এত কিছু হওয়ার পরও 70% নুলস্তা এখনও ফেক দিচ্ছে। আমি গতকালকে বলেছিলাম 4500 নুলস্তা অলরেডি ফেক ধরা হয়েছে, আর 2700 নুলস্তার মতন অলরেডি তারা ভিসা বা প্রক্রিয়াধীন আছে, কিছু সামনে ভিসা পেয়ে যাবে, যা এই পর্যন্ত আবেদন করছে তাদের কথা বলতেছি। 25 সালে দূতাবাস স্পষ্ট করে বলেছে বিএফএস গ্লোবাল শুধুমাত্র আবেদন প্রক্রিয়ার লজিস্টিক অংশের দায়িত্ব বা তার সিদ্ধান্ত গ্রহণ বা নথিপত্র যাচাইয়ের কোনো ক্ষমতা রাখে না। অর্থাৎ বিএফএস গ্লোবাল কোনো নুলস্তা দেখে কোনো সিদ্ধান্ত গ্রহণ
বা যাচাই বাছাইয়ের ক্ষমতা তারা রাখে না, এটা শুধুমাত্র অ্যাম্বাসির হাতে। আগের অনুরোধ অনুযায়ী স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে 2024 সালের শেষের দিকে এবং 2025 সালের শুরুতে সকল পাসপোর্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয়েছে যাদের নুলস্থা যাতায়াত প্রক্রিয়াধীন রয়েছে। যে আমরা যে 20,000-এর মতন পাসপোর্ট যে রিটার্ন পাইছি সেই কথাটাই এখানে বলছে যে জুলাই 2024 সালের শেষের দিকে এবং 2025 সালের শুরুতে আমরা পাসপোর্ট রিটার্নগুলো পাচ্ছি, সেই বিষয়টাই এখানে উল্লেখ করছে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে দূতাবাস ও ভিএফএস এর ওয়েবসাইটে নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং দালালদের মাধ্যম প্রাপ্ত তথ্য অবিশ্বাস করতে। অর্থাৎ দূতাবাস আবেদনকারীদেরকে মনে করে দিতেছে যে সবসময় যেন আমরা ভিএফএস এর আমরা যে ট্র্যাকিং করি এগুলো দেখতে কোনো দালালদের বিশ্বাস করতে না করতেছে আর কি। মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থ বা নথিপত্র প্রদান ঝুঁকিপূর্ণ, তাদের কাছে নিজেদের ভবিষ্যৎ সমর্পণ করলে বিপদে হতে পারে, এটা আর কি দালালদের ব্যাপারে আর কি বলল। যদি কোনো এজেন্সির সাহায্য নেওয়া হয়, আবেদনকারীদের সেই এজেন্সির সুনাম সম্পর্কে নিশ্চিত হতে, প্রত্যেক লেনদেনের রসিদ নিতে এবং জমাকৃত প্রত্যেকটি কাগজ সম্পর্কে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। অনেক সময় আমরা অনেক এজেন্সির মাধ্যমে নুলস্থা পেয়ে থাকি, কারণ তারা আমাদের নুলস্থা দিয়ে থাকে এবং যাদের সুনাম আছে ওই ধরনের ভালো এজেন্সির কাছ থেকে, যেমন আমরা টাকা দিলে তার রসিদ বা আমরা পাসপোর্ট দিয়েছি সেটার একটা ডকুমেন্টস, এগুলো আর কি নিয়ে রাখতে বলছে। আবেদনের সময় দেওয়া যোগাযোগের মাধ্যম, অর্থাৎ আমরা আবেদন যখন করি সেখানে যে যোগাযোগের যে মাধ্যমটা, যেখানে আমাদের নিজস্ব মোবাইল নাম্বার বা আমাদের মেইল নাম্বারটা, এই কথাটাই বলা হয়েছে এখানে, সরাসরি আবেদনকারীদের কাছে পৌঁছায় তাও নিশ্চিত করতে বলা হয়েছে। যেমন ভিএফএস গ্লোবাল সরাসরি যোগাযোগ করতে পারে, দালালদের মাধ্যমে নয়, যাতে আপনার মেইলে আপনাকে নক দিবে অথবা আপনার ফোন নাম্বারে ফোন দেবে, যাতে কোনো দালালের নাম্বারে ফোন দিতে না হয়, সেই কথাটাই কিন্তু এখানে উল্লেখ করছে তারা। যাই হোক, দূতাবাস এবং বিএফএস কখনোই অতিরিক্ত টাকা দাবি করবে না নির্ধারিত ফি ছাড়া। কেউ যদি এমন কাজ করে বা পাসপোর্ট আটকে রাখে তাহলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। অর্থাৎ দূতাবাস বলতেছে যদি কোনো এজেন্সি বা কোনো দালাল যদি আপনার পাসপোর্ট আটকিয়ে রাখে বা আপনাকে কোনো কিছু নাই দেয়, তখন আপনারা এটা বিএফএস গ্লোবালকে জানাতে, তাহলে তাৎক্ষণিক তারা এটা ব্যবস্থা নেবে। শেষে দূতাবাস আবারও আশ্বস্ত করছে যে তারা বাংলাদেশের আবেদনকারীদের জন্য আইনগত উপায়ে দ্রুত এবং সুশৃঙ্খল অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে আইন ও নিয়মাবলী অপব্যবহার কখনোই মেনে নেওয়া হবে না। ঠিক আছে, অর্থাৎ যে বিএফএস গ্লোবাল আমাকে আশ্বস্ত করছে তারা নিয়ম অনুযায়ী সুশৃঙ্খলভাবে আমাদেরকে তারা ভিসা দেবে বা এটার প্রক্রিয়া শেষ করবে 27 মে 2025। এই ছিল ইটালি অ্যাম্বাসির ভেরিফাই ফেসবুকে পেজে তারা আজকের যে আবেদনটি দিয়েছে। কালকে আমরা মানববন্ধন করার পর তখন যে প্রতিনিধি দল গিয়েছিল তাদেরকে বলছিল এটা তাদের ওয়েবসাইটে তারা দিয়ে দেবে, তারা তাদের কথা রেখেছে। যাই হোক, SUI যে জিনিসটা আপনারা জানেন, এটা নিয়ে আজকে সারাদিনই অনেক আলোচনা হয়েছে। স্পেশাল ইউনিক ইমিগ্রেশন যে জিনিসটা, এটার বিষয়ে আপনারা সবাই এখন দৌড়াদৌড়ি করতেছেন। যাই হোক, এটা আসলে আপনাদের কাগজগুলো যদি ওইখানে যাচাই বাছাই করা হয় তাহলে অলরেডি প্রক্রিয়াটা মোটামুটি সহজ হয়ে যাবে, এটাই এখানে বলা হয়েছে। কিন্তু এটা আসলে কতটুকু কী হবে এটা জানতে এবং বুঝতে কিছুটা সময় লাগবে, এটা এতখানি তাৎক্ষণিক কিছু বলা যাবে না। আর একটু ধৈর্য ধরেন, আমি এক সপ্তাহের মধ্যে এই জিনিসটা আসলে অনেক ক্লিয়ার হয়ে যাবে, কারণ অনেক লোকজন যাবে, গেলে এখান থেকে বিষয়টা আসলে নিশ্চিত হওয়া যাবে। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বিদায় নিলাম ভাই।